এতেকাফা ঢুকার পরে কিতা আমল করতাম? এতেকাফা ঢুকার লগে লগে আমলটা করতে 1 নম্বরে তাকসিগে সবটা কি বেশি বালা কোরআন তিলাওয়াত। কিতা মাত শোনা জানি? কোরআন তিলাওয়াত করা সবটা কি বালা। যদি কেউ তিলাওয়াত বিলকুল জানেন না, সূরাগুলা তিলাওয়াত জানেন, তিলাওয়াত করতাম। 2 নম্বর হইল গিয়ে হদিস পড়িতা। হদিস শরীফ পড়া জানলে হদিস পড়িতা, এক টাইমে হদিস শুনতাম। আমার নবীর হদিস শরীফ পড়লে দিল নরম হইব, বালা বালা নসিহত গুলা পাইবা। বেশ করিয়া দুরূদ শরীফ পড়িতা। রাসূলুল্লাহর দাড়ি থাকা মানে সিগনাল হয়ে গেছে কি আর বেশ দিন নাই, জমিন আর বেশ দিন তুমি থাকতায় নাই। তোমার খবর যাবার ডাক পড়ি যাইব রে, খবর যাইবার সময় গেছে গিয়া। ইব্রাহিম 2টা সিগনাল, একটা হইল গিয়া তোমারে আমি আল্লাহ সম্মান বাড়াইয়া দিয়া, আর 2 নম্বর সিগনাল হইল গিয়া আর বেশি দিন নাই জমিন ছাড়ি দিদায়। তোমার খবরের চিন্তা করো, মৌতর তুমি চিন্তা করো। সুলতানি ফাঁকি আনলে এক সিগনাল। যার কারণে বিশেষ করিয়া আমরা দেশে কোনো সাহাবরা মুরব্বীর হইন না, এর থেকে আমার না রে বা আমার বাড়ি চলেন না। আজ তা 11 মাস চলে, 11 মাস 20 দিনও চলে, আর ও 10 দিনের লাগে বাড়ি দিন চলেন না। একবারে বাড়ি একাম, আপনার কোনো ব্যবস্থা নাই, আপনার জন্য কোনো অসুবিধা নাই। নতুবা যাদের ছেলে সন্তান আছেন, পরিবার চালাইবার যোগা মানুষ আছেন, অবসর বাবারে তুমি একটা বার এতেকাফ খান্তা করার চেষ্টা করো। আমরা কইব ইফতারি বাকি রয়েছে, আবো ইফতার বাকি রয়েছে, ফুড়ির বাড়ি যাইতাম। হই না ফুড়ির বাড়ি যাইতাম, বিশুজা বাদে জিলাপি সস্ত হইতো, ওখানে নিয়ে বুঝাইছে। আর বিয়ের বাড়িটা কি আগে আই যেত, বিয়ের বাড়িতে কি তো হইতো আগে আই যেত। যদি দেরি হয়ে যাবে ভাইয়া আল্লাহ বিয়াই কি তো হইলে বাউরি না। হ্যাঁ বউরে কইবা কিতা গো তোমার বাপ কিতা বেমার উমান না কিতা কিছু দুয়াই না। ছেলের বউরে কইবা পুত্রবধূরি। আপনার দেশে কই নানি ও ছেলের বউ আমার বউরে বা আমার বউ এগু বুল এগুলা কইতা না। পুত্রবধূ ছেলের বউ আমার পুত্রবধূ। আমরা দেশে খালি কই বউ, সারার বউ নি, ফুয়ার বউ, বাপর বউ, হরির বউ, সারার বউ নি ভুল। এটা আমরা দেশে কিছু প্রচলন করে দিচ্ছি। পয়সা ভাই আমার বউকে দেখিয়া যাই, ও আল্লাহ তার বউ কি লোক হইতা আমার পুত্রবধূ আমার ছেলের বউগুতা দেখিয়া যাই, অবু হইল শুদ্ধ অবু হইতা পয়সা বা বিয়াই আইবা আমার ছেলের বউগুতা দেখিয়া যাইবা। এখন ডাইরেক্ট বউ বলে সারা বউ ধরে। হ্যাঁ এক মানুষে উঠিয়া কইছিল তার বন্ধুরে উঠিয়া কইছিল, আরে বা বন্ধু আও বাড়িতে আইসেন বলে, ও আমার বাড়িতে আইসো, এইটা সারাও তোমার, ও আমার গড় তোমার গড়, আমার বাড়ি তোমার বাড়ি, আমার গাড়ি তোমার গাড়ি, আমার মাও তোমার মা, আমার বউ আর কয় না আর কয় না তোমার বউ বলে বেটাই ঠিক পারে ইনো কয় না, ইনো মতলব বুঝেছি। বন্ধু বন্ধুরি সারা বললে ইনো এলে দেখি ডাক্তার হয়ে গেলে বন্ধু হওয়া তো ঘুরে বলে না এইবার বইতে। এবার আমার বউ তোমার বউ বলে তুমি বাদে দাবি করবে দেখেছি। এর লাগিয়া সারা এলো ভুল কইতে আমরা ভুল কই, সারা কই বলে আমার বউ আমার বউ আমার বউ। এখান খোয়া বন্ধ করক্কা। ছেলের বউ কইতা আমার ছেলের বউ দেখা চাইবা, আমার পুত্রবধূ দেখা চাইবা, ওটা শুদ্ধ। এখান ঠিক হালেকে কইত্রা না তান বউ নাই, ফুয়ার বউ এখান ঠিক আছে, কিন্তু এটা আমরা জবানটাকে প্রকাশ করতাম না, ইলা প্রকাশ করতাম না। ভুল শব্দ খেনে আমরা প্রকাশ করতাম, ভুল শব্দ খেনে আমরা প্রকাশ করতাম। ছেলের বউ আমার বউ নাই, ওখানে আমি কইতাম ছেলের বউ বলে না, আমার সারা বউই যাই ফাঁস বউ হলে ফাঁসকে বুঝুন থাকবো। আমার ফাঁসও বউরে বা ঠিক আছে বেটাই গল্প রাখিয়া ফাঁসকও তার বুঝুন বউ। ইয়া আল্লাহ ইয়া তার লাগিয়া এটা জিনিস আমরা কিতা করতাম উঠাইতাম। এখন দেখেন আমরা দেশের মধ্যে ইফতারি নিয়ে কোনো জায়গার মধ্যে ঝগড়া হয়, আল্লাহ
আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ইফতারি লইয়া ঝগড়া খান্দা করবা না। ইফতার করানি সুন্নত। ইফতার যতটুক পারেন রমজানের প্রথম দিকে দেওয়ার চেষ্টা করবাম, আর রমজানের শেষ দিকে দেখবাই ইফতারি দিবাই তার সুবিধাজনক সব কিছু থাকে না। জিনিসপত্র আরো দাম বাড়ে, হইবাই জিলাপি সস্তা হয়, ঠিক আছে আমি মানলাম। খালি জিলাপি 100 টাকি 60 টাকা 70 টাকা তাইব। আঙ্গুরের দাম খানো যাইব, আপেলের দাম খানো যাইব, বুঝেছি। আরো কিছু নিবাই না, এক্সট্রা কিছু নেই না। মনে করলা মেয়ের বাড়ি জিলাপি নিতে, আঙ্গুরও নিতা, চূড়া খাজুরও নিতা, বাকি আইটেমর খালি দাম খালি বাড়িব, আর জিলাপিও খালি সস্ত হইব। ওইটা হইল আড়ুয়ামি বাজার, বুঝাইছে। ইটা হইল কিতা? আড়ুয়ামি বাজার। আমরা দেশ মানছে বুঝেন না, কইবা না। আমরা দেশ রমজানের লাস্টে দিনবা সস্তা হোক, ভুল। আল্লাহ কেউ আসতে এই সস্তা খেও যাইবা না, এখানে লাস্টে এখানে বেড় বেড়া থাকে, বুঝাইছেন। কাটনা আড়াইবা ফুলি যাইব, আর এখানে বাড়ি নিতে দিতে বাদে খালি দুর্বল মানছে খাইতা না আরামে আর বকিবা। তো এবার শেষ বাজার ওখানে লইয়া আইসুন ব্যাগ পাওয়া না, খেয়াল করছেন নিমা। এর লাগি ইফতারিগুলা আদায় করার চেষ্টা করেন, যতটুক পারেন আগে দেওয়ার। যেহেতু এটা আমাদের দেশের মধ্যে একটা রেওয়াজ হয়ে গেছে গিয়া ভাই মুসলমান, আর এটা নবীরও সুন্নত। তবে আগের 10 দিনের মধ্যে ইতিকাফ করবা, বাড়িয়ে করে মা বোনকলে ইতিকাফ করতে পারবা। কোনো মহিলা যদি জীবনে যদি মানুষ যদি আয় আল্লাহ আমার এই বছর বেমার খান্দা শিবা দেও, আয় আল্লাহ আমার বাচ্চার বেমার খান্দা শিবা দেও, আয় আল্লাহ আমার ইতিকাফ করিয়ার অমুক মকসুদের আল্লাহ। যুবক কোনো ভাইয়ে যদি ইরাদা করেন, আল্লাহ আল্লাহ আমার একটা বালা সাইটর খাম মিলাইয়া দেও, আল্লাহ আমার এখন গাড়ি লইতাম ব্যবস্থা করিয়া দেও। এইভাবে কোনো নেক ইরাদা লইয়া যদি আমার কোনো ভাইয়া যদি মান্নত যদি করেন, তাহলে তার লাগি ওয়াজিব হয়ে যায় একবারের নিচে হইল গিয়া 3 দিন তাই মানে ইতিকাফ করতাম। ইলা যদি মানন নিম্নস্তর 3 দিন, নিম্নস্তর 3 দিন, নিম্নস্তর হইল গিয়া 3 দিন। আর যদি ফারেন তাহলে 10 দিন করা হইল গিয়া বালা। এর লাগে যদি কোনো কেউ মান্নত করেন, আয় আল্লাহ আমি এবার 10 দিন ইতিকাফ করব, আমারও মুসিবত খান থেকে উদ্ধার করো, আল্লাহ আমারও নেক ইরাদা খানটা আপনি আমার পুরা করিয়া দাও, 10 দিন করো। আর যদি ইলা মানিয়া থাকো মান্যতা মান্যত করো, নজর করো, তাহলে তোমার লাগি ওয়াজিব হয়ে গেছে। একবারের নিচেও তুমি 3 দিন আদায় করতে লাগবো, নতুবা গুনাহগার হইবাই। নতুবা কিতা করবাই? গুনাহগার হইবাই। ইতিকাফ সম্পর্কে ফতোয়া আলমগীরির মধ্যে একটা দলিল আনছেন, বা ফতহুল কদিরের মধ্যে আনছেন, ইয়ানকাসিমু ইলাল ওয়াজিব ওয়া হুয়াল মনজুরু তানজিজু আও তালিকান ওয়া ইলা সুন্নতি মুআক্কাদা। ইতিকাফ 3 প্রকারের মাত আনছেন। ওয়া হুয়া ফিল আশরিল আখির মিন রমাদান ওয়া ইলা মুস্তাহাব্বু ওয়া হুয়া মা সিওয়াহু মা হাকাযা ফি ফাতহিল কদির। ইতিকাফ হইল গে 3 প্রকার। এক প্রকার হইল গে সুন্নতে মুআক্কাদা, আর এক প্রকার হইল গে ওয়াজিব, আর এক প্রকার হইয়া থাকছে গিয়া বলে কি বলে মুস্তাহাব, আর এক প্রকার মুস্তাহাব সওয়াবের উদ্দেশ্য। মুস্তাহাবের জন্য আল্লাহর বান্দা যার জন্য ফতোয়া আলমগীরির মধ্যে সেই ইবারত খানাঞ্চন। এর জন্য ইতিকাফের মধ্যে কি করণীয়? ইতিকাফের মধ্যে ডুবতে হইলে কিরা ডুবি দাম। দেখো মারাকিল ভালা নুরুল ইজার সরা ওখানোর ইবারতের মধ্যে আনছেন, ইতিকাফের মধ্যে গিয়া ডুবতে সময় কিরা ডুবি দেয়। মুস্তাহাব আপনি ইতিকাফ করডায়, ইতিকাফে ডুবতে সময় তার নিয়ত আছে বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। যদি সুন্নত যদি ইতিকাফ করো তাহলে ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ ওয়া নাওয়াইতু মুস্তাহাব্বুল ইতিকাফ ওয়া নাওয়াইতু ওয়াজিবুল ইতিকাফ। আর যদি ওইটা বদলাই না ওলাও যদি ওই যাইব
বিসমিল্লাহি দাখালতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফ। খেয়াল করছেন নি? ইতিকাফ করো রে বাবা, জোয়ান জোয়ান সারা ভাললে করো, আর না 3 দিন করো। কোনো নিয়ত থাকলে নিয়ত লইয়া ওয়াজিব 3 দিন করো। আমি কয়েকবার করছি, পারি না, ইবরা মনে মনে আছে দেখি দারুজা শেষ হোক, লাস্টে 3 দিন 3 রাত, এর নিচে ইতিকাফ নাই। যদি কোন বলে এগুলো গিয়ে নকলি এগু আছে, ডেইলি আপনি রাত মাগরিব বাদে আমাইবা, ফজর আগে আইবা, বুঝেছি? সূর্য উঠি আল্লাহ সূর্য পড়বার লাগে লাগে ঢুকবা, তে ইতিকাফের নিয়তে আমাইলে মসজিদে আমাই সব কইবা। তবে এই 3 প্রকারের মধ্যে নাই, 3 দিন 3 রাইতর নিচে আর ইতিকাফ নাই, বুঝেছেন নি মা? আনালে খেয়ে কইবা লাস্টের দিন করিলে একদিন হয়েছে আল্লাহর হলা জারিলি মাঙ্গাজ বন্ধু না, নিচে হইল গিয়া 3 দিন 3 রাত। ও আগামী 26 তারিখ দিনগত রাত, সবে কদরের রাত গিয়ে ঢুকি যাক। যদি পারেন না তাহলে সবে কদরের দিন আসর পরে ঢুকলে পারবা, সময় আছে। কারণ 27 গেলে গিয়া 27 পাইলা, 28 পাইলা, 28 রাত পাইলা, 28, 29, 30, 3 রাত পাইলা, 3 দিন পাইলিলা। এখন যদি 30 পুরে না গতিকে 26 তারিখ দিনগত রাত গিয়া ঢুকি যাক, যেসা সময় ঢুকক, এসা মাগরিব বাদে ঢুকক, এসা বাদে ঢুকক, মোটামুটি রাত পাইলা ইটা পাওয়ার ভারে 27 পাইলা, 28 পাইলা, 29 পাইলা, 29 হইলে ঠিক হয়েছে, 30 হইলে 60 দিন হয়ে গেল গিয়া। মা বোন হলে ইতিকাফ যদি পারো করক্কা, চেষ্টা করক্কা। যদি মা বন্ধার যদি বেমারে দেখা দে না, যদি বুঝেন মাসের প্রথম দিকে বেমারে দেখা দিলাইছে, শেষের দিকে আর আমার বেমারে দেখা দিত না, স্বামীর ইজাজত লক্কা। মা বোন হলে যদি পারো ইতিকাফ করক্কা, স্বামী খুশি মনে ইজাজত দিতাম। মা বোন হলেও ইজাজত লইয়া করতে, স্বামীরও ইজাজত লাগবে না বলে জিও জিও ঘরের বিবিরও কিছু খোয়া লাগবে বলে ইতিকাফ যাই আর গিয়া আমার খানিওটা দিবাইনি। আর আনা কয়ে যদি বন্ধ থেকে ভাতারে আমাই যাও, ঘরে বিবেক ভাই দেখো আল্লাহ আমরা বাড়ি লেখার আন্দু বা উঠা হওয়া দিয়ে আমরা আমাই গেছি, আমার হইয়াও গেছে না, বুঝতে আন্দু গুড়ো আন্দু কি আমাই গেছেন এতে খাবো বালা কাপড় চুপড় লইয়া গেছেন না, হবাই গেছলা ফতে দি ভাগানি আটটা 20 তারিখ হবা দিয়ে হবা আমাই গেছে, খোয়া কই নাই হইয়া বলি যাইতাই ঘরের বিবিরে কইতাই আমারে তো গরম পানি আর খানি তোরা ব্যবস্থা করে দিও। আমি তো আমার সোয়াবল লাগি ঢুকিয়ার, আমি হামসায়ার কোনো জিম্মা লইছি না, আমি আমার হানি খাইতাম, হানিও নি দিবাইনি বলে না এবার হইতো নাই, বাড়ি ভালে যাইও না, একলা ডর করেন তেয়ার নাই, শেষ হওয়ার শেষ, বুঝাইছি? হ্যাঁ, বাড়ি ভালাইয়া যাইও না, আমি এবার দিতাম পারবো কি না, হরুতাই বুঝাইব কি না খানি লিয়া, এটা আর এক বিজাল আমি ভারতাম 20 বছর বাদ দেও, ওই কেন মানতাই বলে না রে বাড়তে বাড়িতে বেজাল আছে, খানি ভাই মনি কিনা বুঝাইছি? ও বিবির কথাও মানতাই, বিবির কথাও মানা লাগে। ভাই মুসলমান, ইতিকাফ ঢুকার পরে কিতা আমল করতাম? ইতিকাফ ঢুকার লগে লগে আমলটা করতে 1 নম্বরে তাকসিগে সবটা কি বেশি বালা কোরআন তিলাওয়াত। কিতাব মাত শোনা জানি, কোরআন তিলাওয়াত করা সবটা কি বালা। যদি কেউ তিলাওয়াত বিলকুল জানেন না, সূরাগুলা তিলাওয়াত জানেন, তিলাওয়াত করতাম। 2 নম্বর হইল গিয়ে হাদিস পড়িতা, হাদিস শরীফ পড়া জানলে হাদিস পড়িতা, এক টাইমে হাদিস শুনতাম। আমার নবীর হাদিস শরীফ পড়লে দিল নরম হইব, বালা বালা নসিহত গুলা পাইবা। বেশ করিয়া দুরূদ শরীফ পড়িতা, রাসূলুল্লাহর উপরে ইলমে দিন সম্পর্কে কিছু চর্চা করতাম, বুঝাইছি নিমা? আসরের বাদে বইয়া দিন ইসলাম সম্পর্কে তোরা মাসলা মাসাইল হইতে, এতে বোঝা যায় কিছু আলিমহল ঢুকা বলা না, আলিমহল ঢুকা। ইতিকাফ 3 জনের মাঝে একজন আলিম হইলে বালা, একজন মিয়াসা বইলে বালা, ইলা যদি সুবর্ণ সুযোগ মিলে, না হইলে ইতিকাফ একদূরে খড্ডা, ইতিকাফ একদূরে খড্ডা, হয়তো জানা অজানা অনেক জিনিস আছে, যার জন্য বিশেষ করিয়া দেওয়ান পরে আল্লাহর বান্দা খান এই যে ইতিকাফ অবস্থা কি করা, নসিহত করা, ইলমে দিন সম্পর্কে কি করা, নসিহত করা। এইভাবে আমলের মধ্যে সবসময় মশগুল থাকতা। বিশেষ করিয়া
যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আপনি এই ধরনের আমল করুন আর বেশি করিয়া যদি দোয়া করায় এতেকাফ ফরক নেক নেকিরা দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা করবা। এর লাগি মহল্লার পক্ষ থাকি এতেকাফ যেটা এটা সুন্নতে মুআক্কাদা। আর যদি মান্নত করুন ওয়াজিব আর সওয়াবের উদ্দেশ্য যদি করুন মুস্তাহাবি হালতে আপনি ফরক নবলি হিসাবেও আছে। এতেকাফ যদি পালন করিয়া যায় ওরে আল্লাহর বান্দেগান এতেকাফ করতে গিয়া মসজিদের ভিতরে তার লাগি খাওয়া জায়েজ আছে, তবে ধূমপান নিষিদ্ধ আছে না? ধূমপান নিষিদ্ধ। এখন খাওয়া জায়েজ আছে বইতে সময় বিড়িও খাইতা না, এগু তো খাইবার হইলে এগু কিতা নেশাযুক্ত জিনিস, এগু মসজিদের ভিতরে খাইতা না। ইলা যদি বলে খাওয়া তো জায়েজ আছে তে মদও খাইলাই, এক মদুড়ি গিয়া মসজিদে ঢুকছে এতে কাম হামসের সারা মানুষে কইলা রে মদ খাওয়ার অভ্যাসটা ছাড়াইলাই, এতে কাপড় ঢুকাইলাই মদ ছাড়াই দিব 10 দিনের ভিতরে। হয়তো মোটামুটি 4-5 দিন গেছে, যার তো পারছে না। তার যেন মধুরি আর একজন লগর বন্ধু আসলো, ঘুরে কইছে আমার চূড়া খফসিরা বানিয়া দিস। হইতে হিগে তো বুঝছি, এগুলো ডাকতে কইছে ওই আমার খফসিরা বানিয়া দিস। হিগে তো বুঝ পাইছে না, হিগে খফসিরাবার বোতল মদ হারাইয়া দিলাইছে, আনিয়া দেয়া কইছে ও তোমার খফসিরাপ। আর ইগে কি করছে বলে যার তো পারছে না, ইফতারের পরে মসজিদের পিছে গিয়া খাইলাইছে। খাওয়ার পরে লগরেরা বুধ পাইছন খালি গন্ধ গন্ধ করার কইলারে ইগে কোন সুযোগে খাইলাইছে রে, কি গিয়া নিয়া দিল। পরে বুধ পাইলা হৌ যে গে কফ সিরাপ দিয়া গেছে, ইগু এক মদুড়ি তার লগর ইগে কফ সিরাপর বোতল মদ আনিয়া ঢুকাইয়া দিয়া গেছে গিয়া। ভূত পাইত্রানি হনক গেও খেছে কি জাত নেশাকু, হনক গেও মদ খার ভূত ভাইত্রাইন। আল্লাহ হেফাজত কর, আল্লাহ হেফাজত করো। এর লাগি মধুরি অকল আসে না আমরা দেশ, ইয়া আল্লাহ এরা দেখতে ডর লাগে। চেহারা মরি গেছে, বুড়া হয়ে গেছ, ও মরি যাইবা বেশ দিন নাই, ও যাইবা গিয়া বাসিতে আল্লাহ 60-40 যাইবা গিয়া, 40-45 তোর হাম যাইব কি বুঝাইছে। এখন করে হাড্ডি আর সামনে এক্সরে করা লাগে না, করা লাগতো না। ও হাল্লত বুকুর হাড্ডি বার হয়েছে, মধুরি অকল হইয়া দেখি ওবা গিয়া সড়কে যাওয়া নাই দেখছো না আয়া। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগণ এতেকাফ সম্পর্কে আমি যে আলোচনা বিশেষ করে আপনাদের সম্মুখে আমি করলাম, আল্লাহকে ওয়াস্তে দয়া করি আমরা সারায় এতেকাফ করি। আর এতেকাফ মা বৈরকলের সুযোগও দেখবা মহল্লার সারা মানুষ এতেকাফ কর্তা যদি ভারণ খরক্কা যদি ভারণ না পরে আল্লাহর বান্দাগণ এতেকাফ করার জন্য সারা চেষ্টা করুন। দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا আল্লাহর হাবিবের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা নিজে বর্ণনা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রমজান শরীফের মধ্যে যারা কিয়াম করলো এই কিয়াম দি মুরাদ তারাবির নামাজ পড়িল এরার 1 বছরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে maaf দিলেন। হো সুবহানাল্লাহ। রমজান শরীফ যারা আকীদা করলো
কেয়াম করলো, কেয়াম দি মুরা তেরাবির নামাজ পড়লো, এরা 1 বছরের গুনাহ আল্লাহ মাফ দিলেন। সুবহান, 1 বছরের। এখন আমরা দেশ ওখানে 8 রাকাত কই না নি, 8 রাকাত কইটা বেজান আছে মা চূড়া কয়। আমরা দেশ কিছু বেমার আইছে, মোবাইলে কিছু শোনা যায়, 1 করে 8 রাকাত 11 রাকাত তেরাবির নামাজ হয়। ও বাইরে নতুন এক জমাত বাইর হইছে, খেয়াল করিয়া ওরি তার ওয়াজ শোনা যাইও না। এরা হইলা হয়তো আহলে হাদিস কিংবা তো লা মজহবি হইতা পারে। ও ভাই জানিয়া রাখো আল্লাহকে ওয়াস্তে এরা সম্পর্কে খেয়াল করবা। আল্লাহ রাসূলের হাদিস দেখো, নান সাঈদ ইবনে ইয়াজিদ, সাঈদ ইবনে ইয়াজিদ قال كنا نقوم في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه ب20 ركعة والوتر. حضرت عمر الفاروق رضي الله تعالى عنه, عمر الفاروق জমানায় 20 রাকাত তারাবির নামাজ কি করা হয়েছে, পড়া হয়েছে। হযরতে সাঈদ ইবনে ইয়াজিদ তার বর্ণনা করছেন, উমরের জমানায় কত রাকাত? 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়েছে। এক রাওয়ায়াত, এই হাদিসটা লাগে বাইহাকি শরীফের হাদিস, 299 পৃষ্ঠা। ও পৃষ্ঠার মধ্যে আল্লাহর বান্দাগান আপনারা ভাইবা, যার কারণে বিশেষ করে অন্য হাদিসের মধ্যে আন ইয়াজিদ ইবনে রুমানা قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان ب23 ركعة. حضرت عن يزيد بن رومان خدرام رسول الله صلى الله عليه وسلم হযরত উমরের জামানাত এইভাবে নমাজও খাড়া হইছেন। উমরের জামানাত নমাজও খাড়া হইয়া 7 রাকাত নমাজ পড়ছেন। বলে 20 রাকাতান 20 রাকাত তারাবির নমাজ পড়া হইছে। 20 রাকাত নমাজ পড়া হইছে। 20 রাকাত নমাজ সম্পর্কে সাহাবায়ে কেরাম ওগুলার ইজমা মত কিতাব মুলকুল উলামা আল্লামা আলাউদ্দিন আবু বকর ইবনে মাসউদ সানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার নিজে বর্ণনা করছেন, কইছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في شهر رمضان على أبي بن كعب فصلى بهم في كل ليلة 20 ركعة ولم ينكر عليه أحد فيكون إجماعا منهم على ذلك. حضرت عمر الفاروق رضي الله تعالى عنه التقيب আই জবদি 20 রাকাত তারাবির নামাজ জারি হইছে। উমর আল ফারুক তাকে জারি হইছে। উমর আল ফারুক জামাতের সহিত তারাবির নামাজ আরম্ভ করছেন। চলতে আছে, চলিতে আছে, আই জবদি চলিয়ার। কিন্তু উমরের যে কওল, যেটা সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে সাহাবার যে ইজমা, যেটা এটা আমরা সবাই আমরা মানিয়া নিই, এটা যদি কেউ ইনকার করেন তাহলে আল্লাহর বান্দাগান সেই মানুষ কি হইব বলে গুনাহগার হইব। কারণ সাহাবায়ে কেরাম ওগুলোর অনুসরণ করার কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া দিছেন। এর লাগি তারাবির নামাজ 20 রাকাত পড়ই যায় সুন্নতে মুআক্কাদা। আল্লাহকে ওয়াস্তে নামাজ কম পড়ার যায় না, নামাজ কম পড়ার যায় না। দাইয়া আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ, আমি ইতিকাফ সম্পর্কে যে আলোচনা করলাম, এই ইতিকাফ সম্পর্কে যে আমি আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বহে উঠো না, সদকা লইলাই আমার